ক্লাস 6-এর ছেলে থেকে বলছি আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজ যে চ্যাপ্টারটা করেছি সেটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল। বিষ্ণুপুর হাই স্কুলের আগের অঙ্কগুলো আমি করে দিয়েছি, দেখো এরপরে 2-এর দাগের অঙ্ক থেকে করাচ্ছি। প্রথম অঙ্কটা কী বলেছে যে এবছর ইংরেজি পরীক্ষায় তোমাদের ক্লাসে 50% ছাত্র 70 বেশি নম্বর পেয়েছে। ছাত্র সংখ্যা কত হলে এটা 70-এর বেশি নম্বর কত ছেলে পেয়েছে একটা। আর দ্বিতীয়টা সরল করো, -20 প্লাস অফ -17 মাইনাস অফ প্রথম ব্র্যাকেট -10 মাইনাস অফ প্রথম ব্র্যাকেট -30, এটা সরল করো বলেছে। আর নিচে একটা চিত্র দিয়েছে, দেখো চিত্রটি পরিসীমা নির্ণয় করতে বলেছে। আমার এই চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ এগুলো সব দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা চিত্রটি পরিসীমা বার করব। আর তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা বলেছে যে প্রদত্ত চিত্র থেকে ছেদবিন্দু লেখো, সমরেখ বিন্দুগুলি লেখো, সমবিন্দু রেখাগুলি লেখো। হ্যাঁ, আর তারপরেরটা দিয়েছে যে একটা ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, প্রস্থ হচ্ছে 150 মিটার, মাঠের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। আমি অঙ্কগুলো করছি, দেখো কীভাবে সহজে অঙ্কগুলো করি আমি। দেখো প্রথম বলেছে সরল করো, এখন সরল করো আমি সমান দিলাম, দিয়ে দেখো -20 আমি -20কে ব্র্যাকেটের বাইরে আনলাম। দেখো এবারে প্লাসে মাইনাসে কত, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -17। এগেন দেখো মাইনাসে মাইনাসে প্লাস 10 আর মাইনাসে মাইনাসে প্লাস 30, তাহলে কত হচ্ছে দেখো আমার 30 আর 10 40 আর 20 আর 17 37, তাহলে আমার উত্তর কত হচ্ছে 3। এখানে দেখো এই চিত্রটার মধ্যে পরিসীমা নির্ণয় করতে বলেছে, তাহলে এটা কত হচ্ছে দেখো 7 আর 3 10, 10 আর 10 20, 20 আর 4 24, 34 আর 3 মোট হচ্ছে 37 সেমি, এটার পরিসীমা। তারপর দেখো এর ছেদবিন্দুগুলো, দেখো এর ছেদবিন্দুগুলো সমরেখ বিন্দুগুলো বলেছে আমার এ বি সি, একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজে বি সি এফ আর এডি ছেদ করেছে। এগুলো মধ্যমা বলে, জানো তো এগুলো মধ্যমা বলে, মধ্যমাগুলো ছেদ করেছে। এখন আমাকে এর থেকে কী বার করতে হবে, এর থেকে বার করতে হবে সমরেখ বিন্দু, সমরেখ সরলরেখা আর ছেদবিন্দু। তাহলে এখন দেখো আমার সমরেখ বিন্দু কোনগুলো, আমার প্রথম যেটা দিয়ে চেয়েছে যে চিত্র থেকে সমরেখ বিন্দুগুলো লেখো, তাহলে আমার সমরেখ বিন্দু হচ্ছে এ এফ বি, দেখো এ এফ বি, এ ই সি, বিওডি, এগুলো হচ্ছে সমরেখ। আর তারপরে তোমাকে কি বলেছে যে সমবিন্দু সরলরেখাগুলি লেখো। সরলরেখাগুলি কোনটা, সরলরেখা হচ্ছে তোমার এডি, দেখো এডি বি ও সিএফ সরলরেখাগুলো। আর একটা বলেছে কি সমবিন্দু এরপরে বলেছে যে ছেদবিন্দু হলো, এবার ছেদবিন্দুগুলো লেখো। ছেদবিন্দু দেখো কোন কোন বিন্দুতে ছেদ করেছে, যেগুলো ছেদ করেছে দেখো এ ই সি ও বি এফ এ আর এ ও ডি, মানে সব বিন্দুগুলোই প্রায় ছেদ করেছে। তাহলে এই বিন্দুগুলো সিরিয়ালি লিখে দেবে কোনগুলো। প্রথম তোমার উত্তরটা চাইছে কি, প্রথম উত্তর চাইছে সমরেখ বিন্দুগুলো, প্রথম উত্তর চাইছে সমরেখ বিন্দুগুলো। তোমার সমরেখ বিন্দু পরপর সিরিয়ালি যে রেখার মধ্যে আছে সেই বিন্দুগুলো লিখে দেবে, 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ছেদবিন্দু বলছে কোন কোন পয়েন্টে ছেদ করেছে, দেখো এই পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টে ছেদবিন্দুগুলো লিখে দেবে। আর সমরেখ সরলরেখা কোনগুলো, বি সি এফ ও এডি, বি সি এফ ও এডি। হ্যাঁ, ফিগারটা দেখবে, দেখে করবে। আর দ্বিতীয়টা কী বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, প্রস্থ হচ্ছে 150 মিটার, ক্ষেত্রের পরিসীমা কত, ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত, দেখো আমি একটি ফিগারটা আঁকছি, দেখো এঁকে দেখাচ্ছি। এ দেখো এর হচ্ছে কত, দৈর্ঘ্য কত বলেছে, দেখো দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এটা হচ্ছে 200 মিটার। হ্যাঁ, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 150 মিটার, দেখো 150 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, পরিসীমা কত হবে, পরিসীমা আমরা জানি পরিসীমা ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সমান 2 ইন্টু 20 প্লাস কত, এই 200 প্লাস কত 150, এই 200 প্লাস 150, তাহলে 200 প্লাস 150 মানে 350, 350কে 2 দিয়ে গুণ করো 700, তাহলে 700 মিটার পরিসীমা, এটা পরিসীমা হয়ে গেল। তাহলে দেখো 200 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 150, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 200 150 350, তাকে 2 দিয়ে গুণ করো 700 মিটার। আর ক্ষেত্রফল কত হবে বলো, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে সমান কত, দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার আর প্রস্থ হচ্ছে 150 মিটার। তাহলে তোমার এখন কী হচ্ছে 15 দুগুণে 30, 30-এর গায়ে কত, 30-এর গায়ে কটা শূন্য হচ্ছে 1, 15 দুগুণে 30, 30-এর গায়ে
30-এর গায়ে 3টে শূন্য, 1 2 3টে, এত মিটার। মিটার দেখো 15 দুগুণে 30, তার গায়ে 3টে শূন্য, মিটার। মিটার নয়, এটা হচ্ছে বর্গ মিটার। বর্গ মিটার সমান 30-এর গায়ে 1 2 3টে শূন্য, বর্গ মিটার। পরিসীমার বেলায় হবে মিটার, আর ক্ষেত্রফলের বেলায় হবে বর্গ মিটার। আর এই ছেদ বিন্দুর অঙ্কটা দেখে নেবে, কোন কোন বিন্দুতে ছেদ করছে। সিরিয়ালি অঙ্কগুলো বিন্দুগুলো দেখবে, দেখলেই বুঝতে পারবে যে কোন বিন্দুতে এগুলো ছেদ করেছে।